বেলা শুনতে পাচ্ছ? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার শুট ডে ভিডিও। আমার পেজের কুর্তি শুট করার জন্য সেদিন বের হয়েছিলাম, কই গিয়েছিলাম, কার সাথে দেখা হয়েছিল এন্ড কি করেছিলাম সব মিলিয়ে থাকবে আমার আজকের ভিডিও। যারা পিআর এর শুট করে, বিজনেস শুট করে, এগুলো আসলে ইজি বিষয় না। দেখলে মনে হয় যে কত শান্তি, নতুন নতুন ড্রেস পরে শুট করে, আসলে এগুলো যে কি কষ্টের সেটা আপনি নিজে না করা পর্যন্ত বুঝবেন। যাই হোক, চলো তাহলে আজকে ছোট্ট ভিডিওটা শুরু করা যাক। আমাদের দুপুরের একটা দাওয়াত ছিল, তাই ভাবলাম আমার পেজের কামিজ পরে যাই, শুটও করা হবে, দাওয়াতও খাওয়া হবে। এক ডিলে দুই পাখি মারা আর কি যাকে বলে। এন্ড এই শরতের আকাশ নিয়ে আর কি বলবো, দেখলেই প্রেমে পড়ে যাওয়ার মতো কি সুন্দর আকাশ। এন্ড অক্সফোর্ড মিশনের এই রাস্তাটা তো আমার এমনিতেই অনেক বেশি ভালো লাগে। দাওয়াতটা ছিল নাজেমসের সামনে যেতে যেতেই এত বড় একটা জ্যামের মধ্যে পড়ে গেলাম। কত বড়লোক হলে টাকা দিয়ে ঘাম মুছি, নতুন পেজ খুলে আমাদের আপা বড়লোক হয়ে গেছে। অনেক বেশি জ্যাম দেখে আমরা গাড়ি থেকে নেমে যাই, যেহেতু সামনেই ছিল নাজেমসে ঢুকে যে আমাদের ইনভাইট করছিল তার জন্য ওয়েট করছিলাম আমরা দুজনে। কিছু একটা নিয়ে কান পরামর্শ করছিলাম, আমার ঠিক মনে নেই। আর এখানে আমি বলতেছিলাম কোনো কাল করা ছাড়াই আমার চুল ন্যাচারালি কাল থাকে, বাট আমার ফ্রেন্ডের চুল একদম স্ট্রেট। এরপর ভাইয়া আসলো, ভাইয়ার মাল সাপানা রেখে ওয়াশরুমে গেল। এই ফাঁকে আমরা ওয়াকি টকি ধরে কি না করবো। আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমি এখন বর্তমানে নাজেমসে অপেক্ষা ওয়েট করতেছি। হ্যালো বেলা। ওকে সিদ্ধ পাখি কোন ওকেটা ইউজ করতে পারো? এখানে ইউজ করতে আমি জানতাম না, আমি কানে ধরছি। আমি কি বলদের বলদ অকি টকি যে মুখে ইউজ করে এটা আমি জানি না, আমি কানে ধরে হ্যালো হ্যালো করি। যাই হোক, যেহেতু খানা পিনা খাবো, হাত তো ধুইতেই হবে। এন্ড হাত এভাবে ধুয়ে দেওয়ার জন্য একজন পার্টনার থাকলে আর কি লাগে জীবনে বলুন। এরপর চলে আসলো আমাদের খানা পিনা, কাচ্চি মাচ্চি। এন্ড ভাই নাজেমসের এই ফিরনিটা এত মজা, আমি আগে খাই নাই, এবার খাইয়া বুঝছি। এই হচ্ছে আমাদের সেই ভাইয়া যিনি কোতালিয়া থানার সাবেক এসআই ছিলেন। এন্ড উনি আমাদের ট্রিটটা দিয়েছিলেন, বর্তমানে উনি ডিবিতে আছেন। ভাই আমার ফুফাতো ভাই হয়, এন্ড অনেকদিন পর দেখা হয়, আমাকে ট্রিট দিল আর কি, আর কিছুই না। আমাদের যে পেট আমরা খেয়ে শেষ করতে পারি নাই, তাই আমরা পার্সেল নিয়ে নিয়েছিলাম। তারপরে ভাইয়ের থেকে বিদায় নিয়ে আমরা রওনা হলাম শুট করার উদ্দেশ্যে। তখন প্রায় 2:45 বাজে, আর বাইরে এত রোদ ছিল, এত গরম ছিল, সব মিলে আমরা দুইজন একদম হাহাকার অবস্থা। এর মধ্যে আবার ঠাডা পড়ার রোদের মধ্যে মানে একদম সূর্যের সোজাসুজি এত বড় জ্যাম পড়ছে, জ্যামও ছুটতে ছিল না। আশেপাশে এত গরম, তাও আমরা আছি কমফোর্টেবল। এটার কারণ কি? বর্ণাজের কুর্তি খুবই কমফোর্টেবল, গরমের মধ্যে কোনো অশান্তি নেই। এত জ্যাম, আকাশে এত রোদ, এত গরম, আমরা করি, আমাদের দেখতে কোল লাগছে। তারপর আর কি আমরা আমাদের কুর্তির ফেক অ্যাডভার্টাইজমেন্ট করতেছিলাম। এরপর অনেকক্ষণ পরে আমরা জ্যাম থেকে ছাড়া পাইলাম। এন্ড এই দিকটায় দেখো জ্যামে পুরো ভরা, ভাগ্যিস আমরা জ্যাম থেকে বের হইতে পারছি। এন্ড দেন এই তো বেলসের সুন্দর ঠান্ডা ঠান্ডা রাস্তা। রিক্সা থেকে নামার পর আমরা খুঁজতেছিলাম কোন জায়গাটা ছবি তোলার জন্য পারফেক্ট হবে। সেদিন রোডটা কোন দিকে ছিল এটাই বুঝতে পারতেছিলাম না, যে জন্য আমাদের ছবি ওই দিনকে অত বেশি একটা ভালো আসে নাই। তোমাদের পছন্দের হিন্দি আপা তিশা আপাকে নিয়ে গিয়েছিলাম মডেল হিসেবে, তবে মডেলিং সে ভালোই করে। যাই হোক, এই কুর্তিটা দেখে কোনো লাভ নাই, এই ভিডিও আপলোড দিয়ে আমি জানি না কি করবো। আমার এই কুর্তিটা অলরেডি স্টক আউট, তোমরা চাইলে আমি আবার স্টক করবো। তিশা যে কুর্তিটা পরে আছে এটা এখন অ্যাভেলেবেল। এন্ড এটার কালারটা দেখতেই পাচ্ছ, মাশাআল্লাহ কি সুন্দর। আমরা দুজন এভাবে একটু শুট টুট করে অনেক বেশি ক্লান্ত হয়ে চলে গিয়েছিলাম একটু ঠান্ডা পানি খেতে। লাশ কাটা বরফ লাশ কাটা বরফ হোক আর মাছের বরফ হোক, দোকানদার এলাকে জীবনেও স্বীকার করবে এটা কিসের বরফ। জাদা টায়ার্ড। তারপর দুজনে দুইটা ঠান্ডা লেবু শরবত নিয়ে কলিজা ঠান্ডা করে নিলাম। আসলে আমার এত পানি পিপাসা পাইছিল, এই লেবু শরবতটা খাই আমার মনে হয় যে কলিজাটা জুড়াই গেছে, এরকম একটা অবস্থা। তো এই তো এবার আমাদের বাসায় ফেরার পালা। দুপুরের দিকটায় বেলস পার্ক এরকম শূন্য থাকে বললেই চলে, একদম। এই ছিল আমাদের আরো একটা হেকটিক ডে ভিডিও। শুট ডে মানে হেকটিক ডে। আসলে আমরা আরো কয়েকটা ড্রেস নিয়ে গেছিলাম, বাট চেঞ্জ করার জন্য চেঞ্জ করতে পারি নাই, তাই আর শুট করা হয় নাই। যাই হোক, এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আমার নেক্সট ভিডিও দেখা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো যাতে আমি বেঁচে থাকি আরো অনেক ভিডিও করার জন্য। সো আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।